আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন পর্ব। আজকের পর্বটি আমি খুব সিম্পল একটি ফুল, কলি, লতা পাতা দিয়ে সাজিয়েছি। আশা করি আমার আজকের এই ডিজাইনটিও আপনাদের কাছে ভালো লাগবে। দর্শক বন্ধুরা, আজকের ফুলের পাপড়িগুলো আমি 2 ধরনের কালার ব্যবহার করেছি, পাশাপাশি 2 ধরনের কালার দিয়ে সেলাই করেছি। শার্টিন সেলাই এখানে ব্যবহার করেছি আমি। ফুলের পাপড়িগুলোতে লাইট ও ডিপ এই 2 কালার নিয়েছি। সুতা ব্যবহার করেছি সুন্দরী সুতা। দর্শক বন্ধুরা, আমি তো আমার মতো করে ডিজাইনটিতে সুতা, কালার, সেলাই এইসব নিয়েছি। আপনারা ডিজাইনটিতে পরিবর্তনও আনতে পারেন সুতা, রং বা সেলাইয়ের। চাইলে আমার এই ডিজাইনটিও আপনারা সেলাই করতে পারেন। এছাড়াও আমার চ্যানেলে আরও অনেক ধরনের সেলাই টিউটোরিয়াল দেওয়া আছে। আপনারা যারা সেলাই নিয়ে কাজ করছেন, প্রয়োজন বুঝে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। অন্যান্য ডিজাইনগুলো হতেও পারে আপনার মনের মতো। একইভাবে ফুলের সবগুলো পাপড়ি সেলাই করেছি। কলি সেলাই করতে প্রথমে মাঝামাঝি সেলাইগুলো করে নিয়েছি। এরপরে লম্বালম্বি শার্টিন ভরাট সেলাইটা করে নিয়েছি। দর্শক বন্ধুরা, কিভাবে কলি সেলাইটা করেছি একটু সেলাই ভালোভাবে লক্ষ্য করলে আপনারা সহজেই বুঝে ফেলতে পারবেন। যারা সেলাই সম্পর্কে বোঝেন, জানেন, সহজেই আপনারা বুঝতে পারবেন। দর্শক বন্ধুরা, যেহেতু একটি লাইকের মাধ্যমে কন্টেন্টগুলো অনেক দর্শকদের সামনে যায়, তাই মন না চাইলেও একটি লাইক মনের অজান্তেই দিয়ে যাবেন। আর যদি এই ধরনের কন্টেন্ট আপনার প্রয়োজন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আজকের ডিজাইনটিও সহজ এবং সিম্পল কমন কিছু সেলাই দিয়ে করেছি। ইদানিং সহজ কমন সেলাইগুলোকে সোজাসুজিভাবে সেলাই না করে ঘুরিয়ে পেঁচিয়ে সেলাই করে দর্শকদের সামনে উপস্থাপন করাই ট্রেন্ড এসেছে। যেহেতু এইভাবে দর্শকরা পছন্দ করছে এবং এই ধরনের ভিডিওগুলোই ভাইরাল হচ্ছে, তাই আমিও এর ব্যতিক্রম হতে চাই না। সময়ের সাথে পাল্লা দিয়ে চলাটাই সময় উপযোগী কাজ। ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকলে আমাকে কমেন্টে আপনারা জানিয়ে দিতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো দিতে। অনেক দর্শক বন্ধুরা আমাকে প্রশ্ন করেন আমি অনলাইনে সেলাইগুলো কোনো ড্রেস বিক্রি করি কি না। আসলে আমি কোনো ড্রেস বিক্রি করি না। আমি শুধুমাত্র আমার চ্যানেলে সেলাই টিউটোরিয়ালগুলোই দিয়ে থাকি। আশা করি আমার দর্শক বন্ধুরা বুঝতে পেরেছেন। এতক্ষণ পর্যন্ত যে সকল নতুন পুরাতন দর্শক বন্ধুরা আমার সাথেই আছেন, আপনাদের প্রতি আমার অনেক ভালোবাসা এবং অন্তহীন শুভকামনা। কলির উপরে হালকা করে একটি ডিজাইন দিয়েছি এবং এই ডিজাইনটি ফুলের পাপড়িগুলোর উপরেও আমি দিয়েছি। আর এই ডিজাইনটি করতে আমি এখানে বেলুন সেলাই ব্যবহার করেছি। এই সেলাইটি আমি এর আগেও বলেছি কিভাবে সেলাই করতে হবে। খুব আলতোভাবে সুতাগুলো শুয়ে পেঁচাতে হবে। যে এইখান থেকে সুইটাকে কাপড়ে বসাতে হবে, ঠিক সেইখানেই আবারও সুইটাকে উঠিয়ে সুইয়ের মধ্যে সুতা পেঁচিয়ে হালকাভাবে সুইটাকে বের করে নিতে হবে। আজকের ডিজাইনটি কেমন লেগেছে তা জানিয়ে মেসেজ করতে ভুলবেন না। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।